বেশ কয়েক ঘন্টা আগে খানাকুলের মুস্তাফাপুরে প্রচারে গেলে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ির ওপর হামলা চালানোর অভিযোগ উঠছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং এও অভিযোগ উঠছিল গাড়ির চালককেও নাকি বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় চালককে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন গাড়ির চালকের অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে খানাকুল থেকে চিকিৎসার জন্য আনা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় ও তৃণমূল নেতৃত্ব শেখ শাহানার সহ অন্যান্যরা। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বরা বলছেন, তৃণমূলের প্রচারে মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে, সেই দেখে দিশাহারা হয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা করেছে। যদি এই বিষয়ে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বরা। এই বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। গাড়ি ভেঙেছে। আমরা ওখান দিয়ে মিছিল নিয়ে আসছিলাম, দিদিরা ওই সাইডে একটা গ্রামে ঢুকেছিল, আমরা মেন রোডেই ছিলাম। ওখান থেকে ফিরে আসার পরে ওখানে 15-20টা কিছুটা ওই গ্রামটা যেটা নাম বলছে, ওই গ্রামে 20-25টা ছেলে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে ওখানটায় আমাদেরকে ঘিরেছিল, ঘিরে থাকার পরে ওখানটায় ঢিল ফিল ছুঁড়েছিল, আমরা চলে এসেছিলাম। দিয়ে ওখান থেকে কিছুটা আসার পরে একদিকে গাড়িটা ডান দিকে চেপে লাগানো ছিল, যেখানটায় অনেকজন বাজার টাজার ছিল, দোকানটানি ছিল, ওখানটায় গাড়িটা আস্তে আস্তে আসছিলো। দিয়ে 10-12 জন এসে ভাঙ চোর করতে লাগলো, আমাকেও টানাটানি, একটা তৃণমূলের গেঞ্জি পরেছিলাম সেইটাকেও টেনে ছিঁড়ে দিয়েছে, মারধর করলো, এইখানে মেরেছে, এইখানে মেরেছে। কি গাড়ি চালক আপনি? হ্যাঁ, আমি গাড়ি চালাই। দিয়ে দিয়ে ওখান থেকে দিয়ে গাড়িটা কোনো রকমে নিজের যান বাঁচানোর জন্য ওখানে গাড়িটা টানা বের করে নিয়ে চলে আসলাম। দিয়ে খানাকুলে ভর্তি হয়েছিলেন নাকি? খানাকুল হাসপাতালে ওখান থেকে এখানে করে দিল। আপনার নাম? এসকে সাহেব। আজকে আমাদের যিনি প্রার্থী লোকসভা কেন্দ্রের মাননীয় মিতালি বাগ, উনি আজকে খানাকুল বিধানসভা কেন্দ্রের মধ্যে যে চিংড়া এবং পলাশপাই জিপি, এই জিপিগুলো ওখানে নির্বাচন প্রচারে গিয়েছিলেন এবং সেখানে যখন ওনার গাড়ি রেখে ওখানের যে একটি পলাশপাইয়ের একটি জায়গা আছে, পলাশপাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুস্তাফাপুর, সেখানে গাড়ি রেখে এবং বাড়ি বাড়ি যে ডোর টু ডোর যে প্রচার, সেই প্রচার মানুষের কাছে যাচ্ছিলেন মানুষের আশীর্বাদ গ্রহণ করার জন্য। মানুষের বিপুল সাড়া পাচ্ছিলেন এবং মানুষ ওনাকে আশীর্বাদ করছিলেন। মহিলারা যেভাবে মানে উৎসাহ দেখাচ্ছিলেন আমাদের প্রার্থীকে ঘিরে, তা সেই জায়গায় ওখানে আজকে আমাদের যে প্রার্থীর যে গাড়ি ছিল সেখানে আজকে বিজেপির যে মানে মানে কর্মীরা যেসব আছে তারা দিশাহারা হয়ে গেছে। মানুষ যেভাবে আমাদের প্রার্থীকে সমর্থন করছে, তার ফলে ওরা ঠিক একদম বিজেপি আশ্রিত যে সমস্ত দুষ্কৃতী ওই প্রার্থীর যে গাড়িকে ভাঙচুর করে এবং গাড়িতে তখন ড্রাইভার ছিল, ড্রাইভারের ওপরও চড়াও হয়, ড্রাইভার ইনজুর হয় যথেষ্ট। প্রথমে আমরা নতিবপুর যে গ্রামীণ আছে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে গিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা ওখান থেকে রেফার করে এই আরামবাগ মেডিকেল কলেজে এখন এমার্জেন্সিতে ট্রিটমেন্ট হচ্ছে। এখান থেকে ট্রিটমেন্ট করে এখানে অ্যাডমিশন, ডাক্তারবাবুরা অ্যাডমিশন লিখে দিয়েছেন। মানে ওনার বুকে এবং পেটে যথেষ্ট আঘাত আছে, বুকে এবং পেটে তলপেটে যন্ত্রণা হচ্ছে। তা বিজেপির যে নগ্ন রূপ সেটা আমাদের এই আরামবাগেও প্রকাশ পেতে চলেছে। মানে ওরা দিশাহারা হয়ে পড়েছে, যেভাবে আমাদের মিতালি বাগকে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে, সেই জায়গায় সেই সিপিএমের যে হারমাদদের যে অত্যাচার সেটা কিন্তু বিজেপি নতুন করে মনে করে দিচ্ছে। এর জবাব 4 তারিখে 20 তারিখে মানুষ দেবে।